Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে, অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং যদি সম্ভব হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রশ্ন: কাঁচ, প্লাস্টিক এবং কাগজ ছাড়া তোমাদের চারপাশের পরিচিত আর কি কি জিনিস রিসাইকেল করা সম্ভব? উত্তর: যে প্রক্রিয়ায় পুরনো ও অকেজো জিনিসকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা হয় তাকে রিসাইকেল বলে। রিসাইকেল করার ফলে একদিকে যেমন উৎপাদন খরচ কমে, অপরদিকে এটি সম্পদের অপচয় রোধ করে। আমাদের চারপাশের পরিচিত পদার্থ যেমন কাঁচ, প্লাস্টিক এবং কাগজ রিসাইকেল করার মাধ্যমে পুনরায় ব্যবহার করা সম্ভব। এছাড়াও আর যা রিসাইকেল করা সম্ভব তা হলো লোহা, তামা, কাপড়, অ্যালুমিনিয়াম, পলিথিন, কাঠ ইত্যাদি। এসব জিনিস রিসাইকেল করার মাধ্যমে পরিবেশ দূষণও অনেকটা কম হয়। প্রশ্ন: তুমি বাজার থেকে কিছু গন্ধকের গুঁড়া অর্থাৎ সালফার ও লোহার মিরি গুঁড়া কিনে আনলে। বাসায় আসার পর দেখলে তোমার ছোট ভাই গন্ধক এবং লোহার গুঁড়া মিশিয়ে ফেলেছে। তুমি কিভাবে মিশ্রণটিকে আলাদা করবে ভেবে বলো তো। উত্তর: আমি চুম্বকের সাহায্যে গন্ধক এবং লোহার গুঁড়ার মিশ্রণ থেকে গন্ধক ও লোহার গুঁড়া আলাদা করতে পারবো, কারণ চুম্বক লোহার গুঁড়াকে আকর্ষণ করবে, ফলে সহজে লোহার গুঁড়াকে পৃথক করা যাবে। চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে লোহার গুঁড়া মিশ্রণ থেকে আলাদা হয়। আলাদা করে পাওয়া লোহার গুঁড়া হচ্ছে এটা। আলাদা করে পাওয়া গন্ধকের গুঁড়া। গন্ধকের গুঁড়া হচ্ছে সালফার ও লোহার গুঁড়ার মিশ্রণের উপর দিয়ে চুম্বক চালনা করলে দেখা যাবে যে চুম্বকের গায়ে লোহার গুঁড়া আটকে যাচ্ছে। এভাবে করতে থাকলে একসময় সমস্ত লোহার গুঁড়া চুম্বকের গায়ে লেগে যাবে এবং গন্ধকের গুঁড়া সালফার থেকে যাবে। এভাবে মিশ্রণটি থেকে গন্ধক ও লোহার গুঁড়া আলাদা করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।